আচ্ছা, আপনার বাড়ি আছে চট্টগ্রামে? হ্যাঁ, আমার চট্টগ্রামের মানুষ। তো যার কারণ হচ্ছে একটা দীর্ঘ সময় ওর সাথে থেকে থেকে হচ্ছে গানের প্রতি আগ্রহটা বেরিয়ে গেছিল। নাহলে এর আগে গানের প্রতি এরকম আগ্রহ ছিল না। আমি এই লালনের এই গানটা শুনে সবসময় আমার এরকম একটা মানুষের কথা মনে পড়ে, একটা ক্যারেক্টার। কোনটা এটা? এই গানটা? আচ্ছা। প্রেমিকা না, মানে সমস্ত পরিচিত প্রেমিকা না, তা তো অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে এটা, নিঃসন্দেহে। আমার চিন্তা করেন, স্কুলে একটা হিন্দু মহিলা ছিল, ওনার স্বামী মারা গেছে। তো স্কুলে বাচ্চাদের লাগিয়ে উনি জিনিসপাতি বিক্রি করতো, কিন্তু টাকা নিত না। কারণ অ্যাক্সিডেন্টে ওনার শুধু স্বামীই না, ওনার মেয়ে সন্তান সবাই মারা যায়। তো ওনার কোনো সংসার নাই। একটা স্কুলের পাশে বাচ্চাটা মানে ভালো লাগে, তো পিঠা টিঠা বানায় না, বাচ্চারা খাওয়াইতো। আচ্ছা আচ্ছা। আমি প্লে থেকে ক্লাস 3 ছিলাম, উনি এই সবগুলা বছর বাচ্চারা এমনি খাওয়া গেছে, এবং প্রত্যেক দিন। আছে এরকম অনেক মানুষ আছে। বাট মানুষের জন্য কোনো কিছু করতে পারবেন না জীবনে। এখন জানি না কই আছে, কিন্তু আমার পাশে গ্রামের মধ্যে ওনার বাড়ি। আমি লাস্ট যে চাকরিটা ছেড়ে আসছি তার আগে একটা এই আগ্রাবাদ মানে চিটাগাং আগ্রাবাদে একটা ব্যাংকে চাকরি করতাম। তো আমার বাসা থেকে ওই অফিসটার দূরত্ব ছিল প্রায় ধরেন 7-8 কিলোমিটার মতো, বাসে করে যেতাম। তো প্রতিদিন বাসে করে যাওয়ার সময় আমি মায়ের জানলা দিয়ে সকালবেলা এভাবে হা করে তাকিয়ে দেখতাম। সকালবেলা তখন সকাল 9টার দিকে বের হইতাম। হ্যাঁ, ঠান্ডা পরিবেশ, ভালো লাগতো। তো প্রতিদিন আমাদের যে মানে কমপ্লেক্সটা ছিল, অফিসের যে কমপ্লেক্সটা ছিল তার নিচে একজন বিকেলে সবসময় বসে থাকতো, একটা চাদরের মতো একটা বিছাই, ওইখানে সবসময় বসে থাকতো। প্রত্যেক দিন এই লোকটাকে দেখতাম, কিন্তু কোনো টাকা দিই না, ভুল করে কোনো এক পয়সাও দিই না একদম। তো দুপুরে আমরা লাঞ্চ করার পরে বেরোতাম, বের হয়ে যে সিগারেট খাইতাম, চাঁদা খাইতাম আমি আর আমার বস। তো ওনাকে তখনও দেখতাম, মানে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত ওনার ওই চাদরটা বসানো থাকতো, হাতে কোনো কয়েকটা পোষে ফেলতো এরকম। তো ওনাকে দেখতে প্রত্যেকটা দিন দেখতেছে, টানা 1 বছর 1.5 বছর ধরে দেখতেছে। হঠাৎ একদিন ওনাকে দেখে আমার একটু মায়া হইল। তো মায়া হওয়ার ফলে যে আমি মানে ওনাকে টাকা দিছি বা কোনো একটা দাম বিক্রি দিছি তা কিন্তু না, ওনাকে নিয়ে আমি একটা কবিতা লিখছি। আচ্ছা আচ্ছা, কবিতা লেখেন? হ্যাঁ, আমি অনেক কবিতা লিখছি। আমার কবিতা অনেক, মানে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাগাজিন বেরিয়েছিল, ওখানে আমার কবিতা আছে। তারপর আপনার ডিউর মধ্যে একবার একটা ম্যাগাজিন বেরিয়েছিল, বাৎসরিক একটা সাময়িকী আর কি, এই সাময়িকীর মধ্যে আসছিল। এবং বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলো নিউজ পোর্টাল থাকে এগুলোর মধ্যে অনেক সময় আসছে এইগুলো। না, কবিতার প্রতি অন্যরকম একটা নেশা ছিল, অনেক কবিতা লিখছি। এখন বসে সব শেষ। বই বের হয়েছে? না, আমি বই বের করবো চিন্তা করছিলাম, কিন্তু পরবর্তীতে আর করিনি, আগ্রহ হারাই গেছে। না না, আমি আমি ভালো পাঠক হইতে চাই, মানে কবিতা পড়তে চাই, আমি লেখা লিখি না। না, আমি যথেষ্ট পড়তাম, আমার পড়ার প্রতি এরকম আগ্রহ ছিল, কিন্তু আমার এই যে মানে সংস্কৃতি মনে হয় আগ্রহটা একমাত্র করছে আমার বন্ধুটাই। গানের প্রতি বলেন বা হচ্ছে কবিতার প্রতি বলেন, অন্যরকম একটা নেশা তৈরি গেছিলাম। আমার যে কী পরিমাণ যে বই ছিল আমার বাসায়, উপন্যাস কবিতা বলার মতো না, সব হারাই গেছে, সব হারাই গেছে। আসলে মানুষ পারিবারিক চাপে, সাংসারিক চাপে অনেক কিছু হারিয়ে ফেলে, শৌখিনতা বলেন, শখ বলেন, সব। এটা 2020 সালের জানুয়ারি 31 তারিখ লিখছিলাম। এটা একটু তাহলে আপনাদের পড়ে শুনি। কবিতাটার নাম হচ্ছে ভিখারি। কাছে ঢাকা বড় অট্টালিকার কোণ ঘেঁষে বসে আছে এক বৃদ্ধ জীর্ণ চিহ্ন বেশে। ফ্যাকাশে তার চামড়া, তামাটে গায়ের গরম, বার্ধক্য নুয়ে পড়েছে যেন বছর 60 ধরন। বসনে তার ছেঁড়া লুঙ্গি কলকবজায় ধরেছে জং, পদতলে লুটাই আছে আধ ভাঙা তালা আর তার মন। কখনো হাত তুলি, কখনো বা থাল উঁচিয়ে ধরি, ভিক্ষা চাই সে আল্লাহ আল্লাহ করি। কতজন যে পাশ কেটে যায় অনাদর অবহেলায়, পরে তাকে ধুলো মাখা গাই। জানি নে পাই কিসে
অন্য দুবেলা দুমুটো, কাজ পাথরের দালান বাড়ি, সব কিছুই জুটো। এই এতটুকুই হচ্ছে কবিতাটা। ওকে। ওকে, তো যদিও কবিতাটার কোনো নাম নাই, নাম দিই নাই, কারণ ওই সময় আমার নামের কথা মাথায় আসে নাই, যে জাস্ট মাথায় যা আসছে 2-4 লাইন এটা লিখে ফেলছি। তো কবিতাটা হচ্ছে এরকমই: অবিশ্রান্ত ক্লান্ত দিন, সিগারেট আর ম্যাগাজিন, বাড়ছে না তো বাজার দর, বাড়ছে শুধুই আড়ম্বর। সরি, আসলে একটা কল চলে আসছে, আমি শুরু থেকে আরেকদিন মনে হয়। আচ্ছা, এটা এই কবিতাটা এমন একটা ক্যারেক্টারকে নিয়ে লেখা, সেই ক্যারেক্টারকে আমাদের সমাজে মানে বর্তমানে সমাজ ব্যবস্থা তাদেরকে মেনে নেয় না, বা তাদেরকে মানে একটু হেয় চোখে দেখে। হ্যাঁ, তাদেরকে হচ্ছে অন্ধকারে দেখতে পছন্দ করে, আলোতে তাদের কোনো গুরুত্ব নাই, কোনো সম্মান নাই, হ্যাঁ, কোনো সামাজিক মর্যাদা নাই। হ্যাঁ, এরকম একটা ক্যারেক্টার। সেটা হচ্ছে, নামটা দিয়েছিলাম বনিতা। বনিতা মানে হচ্ছে প্রস্টিটিউট, যাদেরকে আমরা বলে থাকি। এই প্রস্টিটিউটদের নিয়ে আমি একটা, না এটা হচ্ছে শুধুই বনিতা, শুধুই বনিতা, এটা নিয়ে আমি একটা কবিতা লিখছিলাম। কেন লিখছিলাম আসলে আমি নিজেও জানি না, এই মুহূর্তে পিছনের গল্পটা মনে নাই যদিও। লালন একটা গানে বলছিল না হ্যাঁ। যে গোপনে যে বেশ্যার ভাত খায়, হ্যাঁ, অবশ্যই জাগ গেল, তাতে ধর্মের কি কি ক্ষতি হয়। কি ক্ষতি হয়। পৃথিবীর কোনো কিছুই খারাপ না, সব আপেক্ষিক, সব আপেক্ষিক। অবশ্যই। আপনার কাছে যাহা ভালো, আমার কাছে তা অনেক পাপ। অবশ্যই, ওটাই, ওই জিনিসটাই আমি এই কবিতাটা তুলে দেওয়ার চেষ্টা করছি। একটু করে শেয়ার করি। কবিতাটার নাম হচ্ছে বনিতা। সন্ধ্যা গনিয়ে আধার নামে জেগে উঠে নিশাচর, আবছায়ায় পর্ষা সাজিয়ে বনিবনা করে প্রেমের কদর। বিভীষিকায় ভরা জীবন তাহার, ক্ষত বিক্ষত সকল ধার। সমাজের বুকে অভিশপ্ত সে যে ছলনার কারাগার। চলনার কারাগারে খুলে যায় কত ছদ্মবেশীর দ্বার। দিনের আলোয় স্বীকৃত মানুষ তারা, নৈতিকতায় গর্জে ওঠে তাদের বুলি। মঞ্চ ভাঙা চিৎকার তাদের, সমাজের বুকে যত অভিশাপ মুছে দিব সব এক এক করে। কাটে না তাহার আধারের যবনিকা, জীবন শুধুই যেন প্রহসন মরিচিকা, ম্লান হয়ে যায় আলোর শিকা। এই হচ্ছে কবিতা।